গ্রামীণ পরিবেশে আমাকে কেমন লাগছে সবাই আমাকে জানাবেন। কারণ আমি ছোটোবেলা থেকে ঢাকা, কুমিল্লা বড় হয়েছি, ঢাকাতে বড় হয়েছি এবং সাভারে দীর্ঘদিন যাবৎ রয়েছি। সাভারেও বড় হয়েছি, সাভারে ছোটোবেলায় ছিলাম। ঢাকাতে মিরপুর 11.5-তে ছিলাম ছোটোবেলা থেকেই। এখন মনে করেন যে চাকরি করি হাইকোর্টে, একজন সুপারিনটেন্ডেন্ট হিসাবে আছি চট্টগ্রাম রুল শাখায়। এই পরিবেশে আমাকে কেমন লাগছে সবাই আমাকে জানাবেন। লিখে জানালে খুব আনন্দ পাবো। আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরও ভিডিও করার সুযোগ করে দিবেন। সামনে যেন আরও ভালো ভালো ছবি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এই দেখেন কেমন লাগছে আমাকে বলেন গ্রামীণ পরিবেশে। এই যে আমার পেছনে একটা গ্রামের অবস্থান, ওই গাছগাছালির মধ্যেই গ্রামের মানুষ মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়। দেখেন এই আমার পেছনে আমার এক ভাই, অর্থাৎ আমার জমির পেছনে ওনার জমি। এই যে উনি উনি কাজ করছেন মাথা নিচু হয়ে, নিচু করে, ওই যে নীল জামা লুঙ্গি পরা। ওনার খেতে উনি নিড়ানি দিচ্ছেন। কেমন লাগছে বলেন গ্রামীণ পরিবেশে কেমন লাগছে? এই যে গ্রামীণ পরিবেশ অবশ্যই সবার ভালো লাগছে, আমারও ভালো লাগছে। চাকরি করি হাইকোর্টে, সুপারিনটেন্ডেন্ট হিসাবে আছি চট্টগ্রাম রুল শাখার। হয়তো কর্মের তাগিদে আবার চলে যেতে হবে এই গ্রাম ছেড়ে। গ্রাম আসলে আমার কাছে অনেক ভালো লাগে, নিরিবিলি, শুনশান, নীরবতা। এই সেই আমার ছোট্ট কষ্টার্জিত পয়সায় করা, এখনও কমপ্লিট হয়নি। প্রায় 2 বছর যাবৎ এই ঘরের কাজটি করেছি, এখনও কমপ্লিট করতে পারিনি টাকার অভাবে। অথচ হাইকোর্টে চাকরি করি, 26 বছর হয়ে গেছে চাকরির বয়স। এই দেখেন এখনও কমপ্লিট করতে পারিনি, অনেক কাজ বাকি আছে।